তো আমরা আরও কিছু কোর কনসেপ্ট সম্পর্কে জানবো, আরও কিছু কোর কনসেপ্ট এক্সপ্লোর করব। সো সেটা জানার আগে আমরা আহ, কিছু আগের জিনিস দেখব। তো সেই জন্য হচ্ছে আমরা ব্রাউজারে যাব, এখানে আমাদের কনসোলে যাব। সো কনসোলে যাওয়ার পর আমরা এর আগে ডিস্ট্রাকচারিংটা দেখছিলাম, আমাদের জাভাস্ক্রিপ্ট কতটুকু প্রয়োজন সেই বিষয়ে ওইখানে আমাদের ডিস্ট্রাকচারিং জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যারে অ্যারে ডিস্ট্রাকচারিং করতে হয় তাহলে অ্যারে দিয়ে করতে হয়, যেমন আমরা দেখি অবজেক্ট দিয়ে করতে হলে যেমন আমাদের এখানে একটা অবজেক্ট হলো হচ্ছে সাপোজ আমাদের নেম। আচ্ছা, এটা আমরা পরে দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। তো এটাকে আমরা যখন ডিস্ট্রাকচারিং করব, সো এখানে আমাদেরকে প্রথমে দিতে হবে নেম আর হচ্ছে আমাদের এইচ, এটা দিলাম। তো এই হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্ট্রাকচারিং। আর আমরা যদি এইখানে অ্যারে ডিস্ট্রাকচারিং করতে যাই, সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে অ্যারে দিয়ে আমাদের ডিস্ট্রাকচারিং করতে হবে। সো অ্যারেতে আমরা ধরলাম হচ্ছে আমাদের দুইটা সংখ্যা আছে। তো এই দুইটা সংখ্যা আমরা যদি এখন ডিস্ট্রাকচারিং করতে যাই, তো আমাদেরকে এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল দিতে হবে। দিলাম হচ্ছে ফার্স্ট আর দিলাম হচ্ছে সেকেন্ড, দুইটা দিলাম। তো আমাদের এখানে যদি আমরা এখন ফার্স্টকে কল করি, ফার্স্টকে, তাহলে আমরা হচ্ছে এখানে এইখানে হচ্ছে আমরা ফার্স্টের মধ্যে কাকে পাচ্ছি, 12। এরপর সেকেন্ডকে কল করলে অবশ্যই এটাকেই পাবো। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ডিস্ট্রাকচারিং মেথড। তো এইখানে আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করলাম। সো ফাংশন তৈরি করলাম, এখানে ফাংশনের নেম দিতে পারে আমাদের গেট সামথিং সামথিং। তো এখানে ফাংশনের প্যারামিটার থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এখানে আমরা প্যারামিটারটা আপাতত দিলাম না। তো এইখান থেকে এসে হচ্ছে কিছু একটা জিনিস রিটার্ন করে। তো সে রিটার্ন করতে পারে হচ্ছে আমাদের, আমরা জিনিসটা আগে বুঝে নিই, তারপরে কি করব সেটা আমরা একটু পরে দেখতেছি। তো রিটার্ন করা হচ্ছে সে আমাদের এখানে একটা অ্যারে, সাপোজ আমাদের এটা হচ্ছে একটা অ্যারে, সে এটাই রিটার্ন করে। তো এরপরে হচ্ছে আমাদের এটা। এখন আমরা যদি গেট সামথিংকে কল করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা একটা অবশ্যই অ্যারে পাবো। তা আবার আমরা যদি এখানে অ্যারেকে এখানে ডিস্ট্রাকচারিং করতে যাই, সেক্ষেত্রে আমরা এইভাবেও দিতে পারি। এই সরি, কনস্ট্যান্ট, জিনিসটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা আমরা একটু বড় করে দিই। ওকে। তো এখানে আমরা দিলাম হচ্ছে এ, আর হচ্ছে আরেকটা দিলাম বি। তো এটা আমরা ডিস্ট্রাকচারিংটা করতেছি কার মধ্যে, গেট সামথিং এর মধ্যে। তো এটাকে আমরা যদি এখন এ বি এর মধ্যে দেখতে যাই, তাহলে অবশ্যই আমরা এখন যদি এ কে দেখতে চাই, আমরা এর মধ্যে 33 এটা পাচ্ছি। তো এটাকে ডিস্ট্রাকচারিংটা আমরা আপাতত এইভাবে করে নিলাম। তো এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ফাংশন একটা নতুন করে কল করলাম, এটার নাম দিলাম হচ্ছে, আচ্ছা, গেট সামথিংই দিলাম, সমস্যা নেই, সামথিং। ওকে, এটার প্যারামিটার থাকতে পারে, সাপোজ এটা একটা নাম্বার নিবে। তো নাম্বারটা নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা ফাংশনকে, সরি, তো এখান থেকে আমরা আরেকটা ফাংশনকে আরেকটা ফাংশন নিলাম, সেটা দিলাম হচ্ছে ইনার থিং। ইনার থিং দিলাম, এটা হচ্ছে একটা ভ্যালু নিবে। তো ভ্যালু নিল। তো ভ্যালু নিয়ে সে কি করবে? ভ্যালু নিয়ে সে করবে হচ্ছে সে রিটার্ন করে দিবে, সরি রিটার্ন না, সে হচ্ছে আমাদের এই যে নাম্বারটা নিবে সেই নাম্বারের মধ্যে এই ভ্যালুটাকে সেট করে দিবে। তাহলে সে হচ্ছে এই নাম্বারের মধ্যে সেট করে দিবে। এখন ওভারঅল আমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি জিনিস রিটার্ন করবে? সো এই ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ওভারঅল রিটার্ন করবে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের নাম্বারটাকে রিটার্ন করবে, আর হচ্ছে আমাদের ইনার থিং, ইনার
থিং ফাংশন, টোটাল একটা ফাংশনকেই রিটার্ন করে দিবে সে। তো আমরা যদি জিনিসটাকে না বুঝি, এটাকে আমরা আরেকটু দেখব, আরেকটু দেখি। আমরা এখানে আরেকটা ফাংশন নিলাম, ফাংশন। সো এখানে আমরা নাম দিলাম হচ্ছে ইউজ স্টেট, আর এখানে সে হচ্ছে একটা প্যারামিটার নিবে, আর এখানে হচ্ছে আরেকটা ফাংশন থাকবে, দিলাম তার নাম দিলাম হচ্ছে আপডেট। আপডেট দিলাম বা আপডেট নাম্বার দিলাম, সে নাম্বারটাকে আপডেট করবে। সো এখানে সে একটা ভ্যালু নিবে। তো ভ্যালু নেওয়ার পরে সে হচ্ছে এখানে আমাদের এই নাম্বারের মধ্যে ভ্যালুটাকে হচ্ছে আপডেট করে বসাই দিবে। বসাই দিয়ে হচ্ছে সে একটা এরপর হচ্ছে আমাদের এখানে সে রিটার্ন করবে, এই ফাংশন থেকে রিটার্ন করবে হচ্ছে আমাদের এই নাম্বারটাকে, আর হচ্ছে আপডেট নাম্বারটাকে। আপডেট নাম্বার বলতে আমাদের ফাংশনটাকে, তো এই নাম্বারটাকে, আর হচ্ছে আমাদের আপডেট নাম্বার, এটাকে হচ্ছে রিটার্ন করবে। সো এই জিনিসটাকে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে যাই এখন, আচ্ছা এখান থেকে এখন আমরা যদি এখানে এরকম করি যে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এখানে দিলাম হচ্ছে আমাদের কাউন্ট, আর হচ্ছে সেট কাউন্ট দিলাম, দিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের ফাংশনের নাম হচ্ছে ইউজ স্টেট। আর এখান থেকে আমরা একটা জিনিস পাঠাই দিলাম, সাপোজ 5 পাঠালাম। পাঠায় হচ্ছে আমরা এখান থেকে যদি এখন কাউন্টের মধ্যে দেখতে চাই, তাহলে কাউন্টের মধ্যে আমরা 5 পাচ্ছি। আর হচ্ছে এখন আমরা যদি সেট কাউন্টকে দেখতে চাই, তাহলে এখানে আমরা একটা ওভারঅল ফাংশনকে পাচ্ছি। তো এই জিনিসটা যদি মানে আমরা এখান থেকে যেটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে, আমরা এখান থেকে পাঠাচ্ছি হচ্ছে একটা জিনিস, মানে একটা প্যারামিটার পাঠাচ্ছি, ওইখান থেকে আমরা রিটার্ন পাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা নাম্বারটা তো পাচ্ছি, সাথে হচ্ছে আমাদের একটা ফাংশনকেও সে রিটার্ন করতেছে। তো এটা আমরা রিয়েল লাইফে দেখব, প্র্যাকটিক্যালি দেখব। সো এটা দেখার জন্য আমরা এইখানে হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করে নিব, নাম দিলাম হচ্ছে কি দেওয়া যায়, কাউন্টার দিলাম, কাউন্টার ডট জিএসএক্স। সো এটা আমরা দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এক্সপোর্ট করে নিলাম, ডিফল্ট দিয়ে দিলাম, ফাংশন দিলাম, দেন হচ্ছে ফাংশনের নেম দিলাম আমরা কাউন্টার দিয়ে, এটা কোনো প্যারামিটার নিচ্ছে না, জাস্ট সিম্পলভাবে এটা দিয়ে দিলাম, রিটার্ন করে দিলাম। এইখান থেকে সে অনেক কিছু রিটার্ন করতে পারে, আমরা আপাতত তেমন কিছু একটা দিচ্ছি না, আমরা একটা ফ্রেগমেন্ট দিয়ে এখান থেকে সে তাকে রিটার্ন করতে দিচ্ছি হচ্ছে, সাপোজ যে দিলাম আই এম কাউন্টার দিলাম, কাউন্টার এটা দিলাম আপাতত। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে আমাদের অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে এই জিনিসটাকে আমরা এখানে হচ্ছে কল করে নিব। সো এটাকে HTML এর মতো করে কল করতে হয়। আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা এখানে আমরা একটা জিনিস অটো ইম্পোর্টার নামে একটা এক্সটেনশন আছে, সেটা অ্যাড করে নিয়েছিলাম, যে কারণে আমাদের কাউন্টারটা এখানে অটোমেটিকভাবে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমাদের এখানে এটা ইম্পোর্ট করার পর আমরা যদি এখানে দেখি, এখানে আই এম কাউন্টার এটা চলে আসছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা আসলে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের সাপোজ ফেসবুকের কথাই যদি ধরি, আমরা যখন লাইক করি বিভিন্ন লাভ রিয়েক্ট বা অন্যান্য যে কোনো রিয়েক্ট দিয়ে আমাদের এক একটা রিয়েক্ট কি এক এক করে বাড়তে থাকে। তো ওই জিনিসটা আমরা এখানে কিছু একটা কাছাকাছি করার চেষ্টা করব। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কনস্ট্যান্ট দিয়ে এখানে আমরা কিছু একটা লিখব, আপাতত লিখলাম না। এখানে আমাদের এরকম যে একটা চেঞ্জ হতে পারে, সাপোজ আমার এখন লাইক আছে 200, কিছুক্ষণ পরে সেটা চেঞ্জ হতে পারে হচ্ছে 500 400, এভাবে আস্তে আস্তে হতে পারে। তো এই জিনিসটা, এই যে চেঞ্জ হওয়ার বিষয়, এটাকে বলা হয় স্টেট। সো এই স্টেটের জন্য আমাদের একটা রিয়েক্টের মধ্যে হুক আছে, এটাকে আমরা হুক বলতে পারি বা ফাংশনও বলতে পারি। সো এই হুকটাকে আমরা ইউজ করব, এটাকে আমরা ইউজ
স্টেট নামে একটা হুক আছে, এটাকে আমরা এন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে উপরে একটা হুকের যে ফাইলটা আছে এটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা এখানে আমরা যে আগের ফাংশনের মধ্যে প্যারামিটার পাঠানো দেখলাম, এখানে আমরা একটা জিনিস দিলাম। সাপোজ আমরা একটা জিনিস আমাদের ইনিশিয়ালভাবে আমরা যখন পোস্ট করি তখন আমাদের লাইক 0 থাকে, তো আমরা এখানে 0 দিলাম, সমস্যা নাই। তো 0 দেওয়ার পর আমরা এখানে চাইলে অনেক কিছু দিতে পারি। সো আপাতত আমরা কিছু দিলাম না, এখানে আমরা জাস্ট দেখলাম হচ্ছে এবিসি দিয়ে, আমরা এবিসি দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে কি পাচ্ছে আগে সেটা দেখি। কনসোল ডট লগ দিলাম, দিয়ে এবিসিটাকে দেখলাম, এবিসিটাকে আমরা আপাতত দেখলাম। দেখে আমরা যখন এখানে আসব, এখানে আসার পর সরি এখানে আসার পর আমরা এটাকে দেখব। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে দুইটা জিনিস সেমভাবে আমরা 0 পাঠাইছি। এখানে যদি আমরা 50ও পাঠাই, এখান থেকে আমরা 50 পাবো। ওকে, এই যে 50 পাচ্ছি, আর হচ্ছে আমাদের এখানে একটা ফাংশন পাচ্ছি, আস্ত একটা ফাংশন। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে একটা জিনিস সেট করব। এখানে আমরা হচ্ছে দিব হচ্ছে কাউন্ট, আর আমরা যে নাম দিব সেই নামের শুরুতে আমরা সেট দিয়ে আরেকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দেব। এখানে দিলাম সেট আর হচ্ছে কাউন্ট, যেহেতু আমরা কাউন্ট দিলাম। এখানে আমরা যদি দিতাম হচ্ছে আবুল, তাহলে এখানে দিতাম সেট আবুল, এখানে যদি করিম দিতাম হচ্ছে সেট করিম। তো এভাবে আমরা জিনিসটাকে ইজিভাবে বোঝার জন্য দিলাম। তো এটা আমরা দেওয়ার পরে এই জিনিসটা আমাদের প্রয়োজন, এটা ডিলিট করে দিলাম। তো এখন এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে কাউন্টটাকে দেখাতে পারি যে আমাদের এখন এখানে কত কাউন্ট আছে, সেটা আমরা চাইলে দেখাতে পারি। বা আমাদের এখানে দিলাম কাউন্টার, কাউন্টার দিলাম হচ্ছে আমাদের এখানে কাউন্ট সরি কাউন্ট দিলাম। তো আমরা এখানে সেভ দিলাম, আমাদের এখানে কত দেখাচ্ছে কাউন্ট 50। আমরা এখানে দিলাম ইনিশিয়ালভাবে 0 আসলো। এরপরে আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি এখানে আমাদের যখন ক্লিক করবে আমাদের এখানে কাউন্টারটা বাড়বে, আবার যখন ক্লিক করবে আমাদের এটা কমবে। তো আমরা এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করে ফেলি। সো বাটন দিলাম, দিয়ে দিলাম এটা অ্যাড, এটাতে অ্যাড করবে। সো আমরা এখানে একটা ফাংশন লিখে ফেলি, সমস্যা নেই। ফাংশন লিখে নিলাম হচ্ছে আমাদের, সমস্যা নেই, অ্যারো ফাংশনে দিই কনস্ট্যান্ট, এটার নাম দিলাম হচ্ছে হ্যান্ডেল অ্যাড, হ্যান্ডেল অ্যাড দিলাম। আর হচ্ছে আমাদের এখানে কোনো প্যারামিটার আপাতত নিচ্ছেন না। অ্যান্ড এখান থেকে আমরা যে জিনিসটা করব কনস্ট্যান্ট আমাদের নিউ নাম্বার বা নিউ কাউন্টার দিতে পারে, সমস্যা আছে। নিউ নাম্বার দিলাম, নিউ নাম্বার ইকুয়াল আমরা কাউন্টটাকে সেট করে দিলাম। এখন এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কাউন্টারের মধ্য থেকে আমরা সেট কাউন্টারের মধ্যে নিউ নাম্বারটাকে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে যে জিনিসটা রিটার্ন করবে, আমরা আগে এখানে দেখি এখান থেকে যে জিনিসটা আমাদেরকে রিটার্ন করবে। সো সেটা হচ্ছে আমরা এখানে আগে আমাদের অন ক্লিক দিয়ে হ্যান্ডেলটাকে অ্যাড করে দিব, হ্যান্ডেল অ্যাড। তো আমরা এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে অ্যাড আসছে, অ্যাড থেকে আমরা জিনিসটা হচ্ছে না, ও সরি, আমরা এখানে তো হচ্ছে কাউন্টারের সাথে এক যোগ করে দিব, এটা আমরা করি না, ভুলে গেলাম। তো এখানে আমাদের এক যোগ করে দিব, যোগ করে দিয়ে সেভ দিলাম। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে আমাদের কাউন্টারে এটা বাড়তেছে। এখন আমরা চাইলে জিনিসটাকে আবার রিমুভও করতে পারি। তো এটা আমরা আরেকটা বাটন নিলাম, এটাতে হচ্ছে আমরা দিলাম হচ্ছে রিমুভ। তো এটা হ্যান্ডেল, এটার নাম দিলাম হচ্ছে আমরা রিমুভ দিলাম। সো এখানে আমাদের কনস্ট্যান্ট আমরা চাইলে কপি করেও নিতে পারি, হ্যান্ডেল রিমুভ দিলাম, দিয়ে হচ্ছে আমাদের এখানেও কোনো প্যারামিটার নিচ্ছে না। তো এই এটার মধ্যে আমাদের যেটা করবে সেটা হচ্ছে নিউ নাম্বার নিলাম, নিউ নাম্বার বা কাউন্টার যেটা নিয়ে সমস্যা নেই, নিউ নাম্বার নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের যে কাউন্টারটা আছে এখান থেকে আমরা এককে কমিয়ে দিব এবং সেটাকে আমরা সেট কাউন্টারের মধ্যে পাঠিয়ে দিব আপডেট করার জন্য। সো নিউ নাম্বারকে আমরা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে এখন কি হবে, আমরা যদি এটা সেভ দিই আমাদের রিমুভ আসছে। এখন আমরা চাইলে এটাকে কমাতে পারি, এভাবে কমাতেও পারি, বাড়াতেও পারি।
তো আমাদের এই জিনিসটা ছোট্ট করে একটা মজার জিনিস হয়ে গেল। আমরা চাইলে এটাকে একটু আমরা একটু স্টাইলও করে দিতে পারি। তো সেই জন্য স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পরে এখানে আমাদের ইনলাইনের মধ্যে দিয়ে দিলাম। তো দিলাম বর্ডার দিতে পারি, বর্ডার হচ্ছে 2 পিক্সেল দিলাম, সলিড দিলাম অ্যান্ড হচ্ছে রেড দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্যাডিং মার্জিন দিলাম, সমস্যা নেই। প্যাডিং প্যাডিং দিলাম হচ্ছে 5 পিক্সেল। এরপর আমরা আর কি দিব, এতটুকু চলবে। আচ্ছা, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে জিনিসটা এভাবে হয়ে গেল। তো আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। তো এই ভিডিওতে আমরা এতটুকুই দেখালাম, যতটুকুই বুঝছি। সমস্যা নেই, আমরা এগুলা নিয়ে ফিউচার অনেক কাজ করব। প্রয়োজনে আমরা এই ভিডিওটাকে আমরা আরেকটু সহজভাবে বোঝার জন্য এটাকে আরেকবার রিক্যাপ করে নেক্সট ভিডিওতে দেখাবো। সো এই ভিডিও এতটুকু পর্যন্ত থাকলো।